কথা ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় শুনবেন আপনারা সবাই। রিসেন্টলি যা যা সিনারিও আমরা গোটা পৃথিবীর মধ্যে দেখছি, আর শুধুমাত্র গোটা পৃথিবীতে নয়, আমাদের দেশে, আমাদের রাজ্যে, বিশ্বে, তো সব কিছু দেখার পরে ঠান্ডা মাথায় আমাদের সবার কাছেই এখন সোশ্যাল মিডিয়া আছে, সবার কাছেই ফেসবুক, নিউজ চ্যানেল, ইউটিউব আছে। দেখবেন সারাদিন তো এরকম ধরনের ইনফরমেশন দিয়ে আমাদের ব্রেন সবসময় বম্বার্ডেড হতেই থাকে, কিন্তু কখনো একটু ভেবে দেখবেন ঠান্ডা মাথায় এইসব ইনফরমেশনগুলো যখন আপনার ব্রেনের মধ্যে অ্যাসিমিলেট করা হয়ে যাবে, যে কোন দিকে যাচ্ছে মানব সমাজ। আমি কিছু কিছু ইনস্ট্যান্স ছোট ছোট করে বলবো। রিসেন্টলি একদম রিসেন্ট যেটা আমাদের রাজ্যে ভাইরাল হলো সেটা কি, যে কিছু সংস্থা আছে, এগেইন দিস টোটালি অ্যাপলিটিক্যাল, কিছু সংস্থা আছে বিভিন্ন জায়গাতে তারা এরকম ট্রেন্ড দেখাচ্ছে ইলেকশনের আগেই। আই এম নট এ পলিটিক্যাল, এগেইন আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু নিজে কোনো ধরনের পলিটিক্যাল পার্টির সাপোর্ট বা ইসে করি না বেসিক্যালি। সো কিছু কিছু সংস্থা আছে যারা বিভিন্ন ধরনের ইলেকশন বা ইভেন্টের আগে অপোজিশন পার্টির ওখানে রেড করা এই জিনিসগুলো এগুলো করে দেয়। সেরকম সিচুয়েশনেই অদ্ভুতভাবে কিছু কিছু পলিটিক্যাল লিডার্সরাও আছে যারা এরকম টাইপের অ্যাজ ইফ বিহেভ করে দেয় যে লিটারালি মানে পুরো ওয়ার্ল্ডের কাছে, পুরো দুনিয়ার কাছে একটা অদ্ভুত রকমের ইমেজ তৈরি হয়ে যায় আমাদের। অথবা একটু পিছনে যান, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো যেখানে কোনো একজন বিশিষ্ট খেলোয়াড় এসেছিলেন, তাকে নিয়ে একটা এমন ধরনের একটা সিচুয়েশনের সৃষ্টি হলো যে সিচুয়েশনটা মানে রীতিমতো একটা এম্বারাসিং সিচুয়েশন। অলদো এখানেও আমি বলবো যে আমি একদমই একগুয়ে টাইপের মানুষ না, আমি পলিটিক্সে আছি না আমি স্পোর্টসে আছি, তো স্টিল যারা অ্যাকচুয়ালি খেলাকে ভালোবাসে তাদের মনের মধ্যে কীরকম ধরনের ফিলিংসটা গেল, এটা একটা গেল জিনিসটা। তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি বিদেশের প্রশংসা করছি, যে বিদেশ খুব ভালো জায়গা, বিদেশে সব কিছু ভালো হয়। সেক্ষেত্রে আমি বলছি, আমি কিন্তু এই জন্য শুরুতেই বলে দিলাম যে পুরো মানব সমাজের কি পরিস্থিতি। বিদেশের কথা বলছি। রিসেন্টলি কোনো এক দেশের রাষ্ট্রপতি, ঠিক আছে, কোনো এক অন্য দেশে আক্রমণ করে সেই দেশের স্বয়ং রাষ্ট্রপতিকে ক্যাপচার করে নিল। তারপরে তারা বলল সো কল্ড সেই দেশের বেনিফিটের জন্য তাদের মিনারেলস যে আছে, তাদের খনিজ সম্পদ যে আছে, সেই খনিজ সম্পদগুলোকে আমরা ফর দ্য বেনিফিট অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড অলসো দেয়ার কান্ট্রি, তাদের কান্ট্রিকে কিন্তু তারা নিজেরাই কন্ট্রোল করছে, তো তাদের বেনিফিটের জন্য সেগুলোকে সেল করবে। তো এটা না যে আমাদের সাথেই এরকম প্রবলেম আছে, আমরা যদি কারোর সাথে কম্পেয়ারও করি বা বাইরের কোনো দেশের যখন আমাদেরকেও এইসব ভিডিও দেখে বা আমাদের সিচুয়েশনগুলো সব কিছু তো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে আছে, তারাও যখন এই জিনিসগুলোকে কমেন্ট করে আমাদের দেশ নিয়ে হাসায়, তখন তাদেরও ভেবে রাখা উচিত যে আপনাদের দেশের কোন ধরনের পরিস্থিতি চলছে। এছাড়াও এই জিনিসগুলোকে যদি বাদও দিয়ে দিই, পলিটিক্স করাপশন বাদ দিয়ে দিলাম, সব থেকে বড় প্রবলেম পলিউশন, কেউ পাত্তাই দিচ্ছি না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে ভস্য হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, আমরা তো এখন চলছি। লাংসের অবস্থা সর্বনাশ হয়ে যাক, আই ডোন্ট কেয়ার, আমি তো এখন চলছি। খাওয়ার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটি খাওয়ার ইন্ডাস্ট্রি এমনভাবে নিজেদের খাবারগুলোকে আনহেলদি ফুড, যেগুলো খেলে পরে রীতিমতো অ্যাপারেন্টলি মুখকে স্বাদ দেবে, শরীরকে মানে ফিল গুড সেন্সেশন আসবে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা 10 বছর 20 বছরে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গেল, লাংস কিডনি লিভার সব ড্যামেজ হয়ে গেল, হতেই পারে। তাও আমরা সেই জিনিসগুলোকে একসেপ্ট করছি। তো সাইকোলজিটা এরকম চলে যাচ্ছে। এবার শুধুমাত্র খাওয়ার এইসব জিনিসই নেই, ফোন, আমাদের দেশের মধ্যে ফোনের ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যারা যারা আপনারা সবাই ফোন ইউজ করেছেন একবার খালি ভেবে দেখুন তো 2011, 12, 13 সালে কতগুলো ফোনের সিমের ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ছিল, আর এখনকার দিনে কতগুলো কোম্পানি এক্সিস্ট করছে। একটা রিসেন্ট মনোপলি ট্রেন্ড এরকম করে সিস্টেম হয়েছে, কোনো রেগুলেশন নেই, কিচ্ছু নেই, অ্যাজ ইট ইজ সব কিছু একটা মনোপলাইজেশনের মধ্যে চলছে, আর তারপরে আমরা যেটা পাচ্ছি সেটাকে নিয়ে আমরা সন্তুষ্ট থাকছি। তো এখন আপনারা অনেকে ভাববেন যে আমি তাতে কি হয়ে গেল, তাতে এমন কোন সা বড় ব্যাপার হয়ে গেল, তাহলে তুমি গিয়ে চেঞ্জ করো। বেসিক্যালি আমি এই জিনিসগুলো অবজার্ভ করলাম, তাই আমি এই জিনিসগুলোকে বললাম। আর এই জিনিসগুলো বেসিক্যালি বলা উচিত কারোর না কারোর অ্যাটলিস্ট, আর সবারই ভাবা উচিত। আর করার দিক দিয়ে সেটা আমি বলবো যে না, সেটা আমার পক্ষে কোনোদিন করা সম্ভব একা, না আপনার পক্ষে যারা এই ভিডিওটি দেখছেন তাদের পক্ষেও করা সম্ভব, কিন্তু যেটা আমাদের করা সম্ভব সেটা হলো গিয়ে একটু ভাবা, সিচুয়েশনগুলোকে নিয়ে একটু ভাবা, একটু চিন্তা করা যে কারণ আলটিমেটলি কি হবে, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে
80 ইয়ার্স, আমি একদম ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি, আজ থেকে 80 বছর পরে এখন এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটি দেখছেন কেউ এই পৃথিবীতে থাকবে না। তো থাকবে কে? আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা। এবার তাদের জন্য আমরা একটা কি সুন্দর অপূর্ব পৃথিবী গিফট করে যাচ্ছি, জাস্ট এটাই আপনারা ভেবে দেখুন। আর এটাই।